মাশাআল্লাহ তরকারি আমার দাম এখানে শোল মাছের পেঁয়াজ দিয়ে একটা ভুনা টাইপের একদম মাখো মাখো মাশাআল্লাহ অনেক টেস্টি এই খাবারটা। এখানে আছে আর এখানে হার্ড চিকেন বড় মুরগিগুলো থাকে যে বেশি বড় মুরগিগুলো থাকে না মুরগি জানি না ওইটা। আর এটা হলো লাউ তরকারি শোল মাছের মাথা দিয়ে আর এখানে বরবটি ভাজি। ঠিক আছে, একটা আলু দিয়ে করেছি, অল্প আলু দিয়েছি আর কি, আলুটা তো খাওয়া ঠিক। তো যাই হোক রান্না আমার গান মাশাআল্লাহ। ভিডিওটা এডিট করছি আর খুব বেশি মনে পড়ছে, কারণ যখন আমি 3 দিন ছিলাম ঢাকাতে আমার 4টা বাচ্চাই আমার সাথে ছিল। আলহামদুলিল্লাহ সবাইকে পরপর খাবার আমি রান্না করে দিয়েছিলাম আর এখন বেশ মনে পড়ছে। যাই হোক, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো বেশ কাঁচা আম খেতে ইচ্ছে করলো, তাই এভাবে কুচি করে খাচ্ছি। কে কে আমার মতো খান প্লিজ চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এভাবে খেতে ভালোবাসি, আমার থেকে বেশি ভালোবাসে আমার মেয়ে মাইশামণি। তো যাই হোক, মা আর মেয়ে খেয়েছিলাম, আমি বেশিটা খেয়েছিলাম। এখন তো চিলি ফ্লেক্স বেরিয়েছে, অনেকেই এটা করে থাকেন, শুকনো মরিচ তেলে ফাঁকি করে নিয়ে থাকেন বয়মের মধ্যে। বাট আমার সেই ছোটোবেলার স্বাদরা এখনও জিভে লেগে থাকে। মায়ের হাতে বানানো যে শুকনো মরিচটা থাকতো ঘরের মধ্যে, সেটাই নিয়ে 1 গামলা ভর্তি লবণ নিয়ে বসে যেতাম আম খেতে। অবশ্য এখন কুচিয়ে নিয়েছি আমটা, আর ছোটোবেলায় আমটাকে ফ্লোরে বা দেয়ালে পিটিয়ে গামছা করে তারপরে খেতাম, মানে গুরু গুরু হয়ে যেত আর সেটা খেতাম। কী যে মজা লাগতো, এখনও ফিল করি মাঝে মাঝে সেই হারানো স্মৃতি ছোটোবেলা। তো যাই হোক, ছোটোবেলায় সব থেকে সুন্দর। মানুষ যখন বুঝে কম, বুদ্ধি কম, তখনই তার জীবন সুন্দর। যখন একটু বুঝে যায়, জ্ঞান বুদ্ধি হয়, তখনই ভেজালটা সৃষ্টি হয়। অনেক কিছু বুঝার কারণে অনেক কিছুই জীবন থেকে ডিলিট করে ফেলে। যারা কিনা আম ভর্তা এইভাবে কখনো খাননি, চাইলে ট্রাই করতে পারেন, ভীষণ পরিমাণ মজা, খুবই ভালো লাগে। ছেলের যেহেতু পক্স ছিল তো গোসল করা বারণ ছিল, তো আজকে যেহেতু 7 দিন তাই গরম পানি দিয়ে গোসলটা করে নিয়েছি। এবার এই যে মাছটা দিয়ে, মানে ফয়লা পাতা মাছটা দিয়ে ওকে খাবারটা দিয়ে বাকি কাজগুলো আমি করে নিব। যেহেতু আজই চলে যাব গ্রামে, তাই মোটামুটি ভালো রান্না বান্না করে রাখছি যেন ওরা খেতে পারে। মহিলাদের কাজের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো রান্না। সব কিছু থেকে ফাঁকি দিলেও এটা থেকে দেয়া যায় না। এই 3টি দিন ছিলাম আমি আসলে অনেক কষ্টেই রান্না করে যেতে হয়েছে, করতে হয়েছে। আমার যেহেতু বুকে প্রচণ্ড পরিমাণে পেন ছিল, আর সেভাবে অন্য কাউকে আমি বুঝাইতে পারি না আর বুঝতেও দেই না। এটাই আমার জীবনের সব থেকে কষ্টের ব্যাপার। তবে যাই হোক, আমি অন্তত পক্ষে কেউ যদি ভালো কাজ করে প্রশংসা করি, কিন্তু আমার বেলায় বেশিরভাগই উল্টো হয়। এর মধ্যে সবার আগেই খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে আজকে যেহেতু চলে যাব, মানে একটু পরে চলে যাব, তাই আমার বারান্দার বাগান থেকে কিছু সবজিও নিয়ে নিয়েছি। সবজি বলতে কাঁচামরিচ আর পুঁইমুলি, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। মানুষের জীবনে কত রকম অধ্যায় থাকে, তাই না? কিছু মানুষ আছে সমাজে গায়ে পড়ে লাগতে যায়, এতটা নির্লজ্জ বলে আসলে শেষ করা যাবে না। কিছু মানুষ আছে ধৈর্য ধরে, আর তাদের যেন বিপদ আরও আছড়ে পড়ে। যদিও ভিডিওগুলো ঢাকা শহরের, বাট আমি যখন ভয়েস দিচ্ছি তখন ডেফিনেটলি আমি গ্রামে। আর গ্রামে কিছু ঘটনার কারণে আসলে আপসেট হয়ে এই ধরনের কথা আমি বলতে বাধ্য হয়েছি। আসলে এই সমাজে কিছু মানুষ আছে এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, অন্যের ওপর ঘাড়ে চড়তে পছন্দ করে আর অন্যকে কষ্ট দিতে পছন্দ করে। কিন্তু আল্লাহ তাআলা তার বিচার অবশ্যই একদিন করবেন। মোনাজাতে বলে রাখি, আল্লাহ অবশ্যই বিচার করবেন এবং আল্লাহর বিচার অনেক স্ট্রং হয়। মানুষের লাঠির শব্দ হয় আর খোদার লাঠির শব্দ হয় না, আপনারা জানেন। কিছু মানুষের চাপার জোর বেশি সমাজে, তারা মাথা উঁচু করে চলে বেড়ায়। নির্লজ্জ বেহায়াগুলো, তাদের বলারও কেউ নাই আর থাকেও না। তাদের কিছু বলতে গেলেও মানুষ মানে অনেকটা চিন্তা করে, লজ্জা বোধ করে, এগুলারে কি বলবো, এগুলা মানুষের কাতারেই পড়ে না। অনেক কষ্ট অর্জিত সম্পদ যদি দেখেন অন্য নষ্ট করে আর নির্যাতন করে, তাহলে বলেন কার না খারাপ লাগবে।
যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন মানে আমাকে ফলো করেন তারা অবশ্যই জানবেন আমার এই হ্যাবিটের কথা। মরিচ খেতে আমি ভীষণ ভালোবাসি, যেহেতু এখানে কেউ খাবে না তাই বাসায় রেখে যাচ্ছি না, আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আর পুঁইমুলিটা তো ডেফিনেটলি ওরা খাবেই না, ওরা পছন্দই করে না, তাই 2টা সবজি আমি নিয়ে যাচ্ছি সাথে করে, যেন গ্রামে যেয়ে সুন্দর করে রান্না করে খেতে পারি। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি পুঁইমুলি দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবেই থাকি সর্বোপরি আল্লাহর দরবারে শুকরিয়া। আমার মেয়ে বলতেছে এগুলো কি, এটার নাম পুঁইমুলি, এটা ইয়ে করে ভাজা করে খায়। ভাত এত লাল হয়, তো এগুলো নিয়ে নিব সাথে করে, বাসায় যায় ভাজা করবো, আল্লাহ যদি বাঁচায় গ্রামে যায়। এগুলো এখানে প্রয়োজন নেই, কারণ ওরা খায় না। হ্যাঁ, বড় ছেলে 1 তারিখে তার বাসাটা চেঞ্জ করবে। এখন যে বাসায় থাকে আসলে সেটা বাসা বলা যায় না, এখানে বাসা পেতে আসলে অনেক ব্যাগ পেতে হয়, সহজে মেলে না। তাই ভাবলাম ছেলেকে আগে ছেলের বাসায় দিয়ে তারপর গ্রামে চলে যাব অনুদারকে নিয়ে। মেট্রো দেখি আমার জন্য কি কাপড় চোপড় আছে। আধা কাপড় রেডি করে রাখো নাই? গন্ধ, মাশাল্লাহ। কি অবস্থা করে রাখছে। নূর, ফ্রিজ না নতুন ছিল? ফ্রিজ না নতুন তোমাদের? পুরান? ও, এটা খোলে না কেন নিচেটা? ও আরে বাবা, একটু সময় নিয়ে আসলো তো পারতাম পরিষ্কার করে যাইতে গো। দেখেন কি অবস্থা ফ্রিজে, তালা মারা সিস্টেম মনে করছে। খাবা কি তুমি এখন নূর? খাবা কি? হ্যাঁ, খাইবা কি? ও খাবো কি? হ্যাঁ, এখানে আর একটা রুম, মুরগি আছে তো ইয়েতে। মুরগি আছে, মাছ আছে। কিন্তু আমি বাসায় রান্না করছি, তরকারি নিয়ে আসতে পারতাম। তুমি বলছো ওরা 2জন এখানে আছে, তার মানে আছে মানে রান্না করা। মাছগুলো আমার কাছে চলে গেছে। আর নাই কিছু। দেওয়ার জন্য না, তা খালারে কল দিও। এদিক দিয়ে কিসের দরজা রে? এটা আরেকটা অ্যাপার্টমেন্ট আসে। দুর্গন্ধ বাড়িছে, কিভাবে থাকে রে আমার পোলা রে আয়নাঘরের মধ্যে। আয়নাঘর চেঞ্জ করতে আয়নাঘর চেঞ্জ করতে আয়নাঘর চেঞ্জ করে তারা যে খাচ্ছ রে, আয়নাঘর চেঞ্জ করলে কি? এই বাসায় করে বুঝতে এমনই বলো তুমি, দেখো বিছনা ভালো করে জায়গা টেরা সাদাটা তো বিছাও, আর ওই যে মুরগি ভিজায় রাখো, পরে খালারে ফোন দাও। ভালো করে থাকো, আল্লাহ হাফেজ, টাটা। উপরটা দেখা যায়। এই আয়না করে আসার জন্যই পাগল হয়ে যায়। আল্লাহ, তরকারি রান্না করছি, নিয়ে আসলো পারতাম এর জন্য, আমি তো নিয়ে আসছি তোমার ইয়ের জন্য। ফ্ল্যাশ লাইট অন হয়েছে কিসের জন্য? তো আসার সময় নুদারের জন্য অল্প একটু খাবার নিয়ে এসেছিলাম, সে যেহেতু অসুস্থ তাই তো এই খাবারটা বড় ছেলেকে দিয়ে আসলাম, কারণ বাসায় এসে পরে রান্না করে নুদারকে দিয়েছি অবশ্য কবুতরের গোশত। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
সাদা ফুলগুলো বিশেষ করে মাশাআল্লাহ দারুণ লাগতেছে।